কি বলবো, আমি তো আসলে রাজনীতিও বুঝি না আর অনেক কিছুই বুঝি না। তো আমি ছোটদের উদ্দেশ্যে, মানে আমার জুনিয়র যারা আছেন তাদের উদ্দেশ্যে দুই একটা কথাবার্তা বলি। আমরা মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামে আসলে আঞ্চলিকতাটা প্র্যাকটিস করি, অন্তত এনওএনএ নীলফামারীতে আমরা যারা আছি। শেরে বাংলা একজন ফজলুল হকের নাম তো আমরা সবাই শুনছি, তাই না? আমি ওনার সম্পর্কে একটু পড়ছিলাম যে উনি নাকি যখন মহাত্মা গান্ধীর সাথে কথাবার্তা বলতেন তখন উনি ওই মহাত্মা গান্ধীর ভাষায় কথাবার্তা বলতেন, খাঁটি হিন্দি ভাষায়। আবার উনি যখন ব্রিটিশ কারোর সাথে কথাবার্তা বলতেন ওনার ইংরেজি অ্যাকসেন্টটা ছিল ব্রিটিশদের মতোই, মনে হইতো যেন জন্মই মনে হয় ইউকেতে। আবার উনি যখন মানে পাকিস্তানি কারোর সাথে কথাবার্তা বলতেন মনে হইতো যে ওনার মাতৃভাষা উর্দু, কিন্তু ওনার গ্রামের বাড়ি কোথায়? বরিশালে, তাই না? বরিশালে যখন যেতেন তখন ওনার কথাবার্তা শুনে মনে হইতো না যে এই লোক বরিশালে ছাড়া অন্য কোনো ভাষা জানে। তো আমরা সবাই আঞ্চলিকতাটা প্র্যাকটিস করতে থাকবো, বাট এটা কতক্ষণ পর্যন্ত? পরিবেশ বুঝে। আঞ্চলিকতাটা হয় কি, আমাদের নিজেদেরকে আপন ভাবা শুরু করি আমরা। ধরেন এলাকার একজন রিক্সাওয়ালার সাথে আপনি যদি ভদ্র ভাষায় বা ইংরেজি ভাষায় কথাবার্তা বলেন, উনি কিন্তু আপনাকে আপন ভাবা শুরু করতে পারবেন না। এই জন্য আমরা মাঝে মধ্যে দেখি যে তুহিন ভাইয়ের বক্তব্য মাঝে মধ্যে শুনি উনি কিন্তু আঞ্চলিকতা প্র্যাকটিস করেন। ইভেন নেতা যারা আছেন এনাদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে আঞ্চলিকতা প্র্যাকটিস করা। তো এই জিনিসটা আমরা ভুলে যাবো না, আমরা শেকড়ের কাছে থেকে যাবো। আর আর সময় কোথায় আছে? এক দেড় মিনিট, আমি এক দেড় মিনিট আরেকটা গল্প শুনি। আইনস্টাইনের ড্রাইভারের গল্প তো আমরা শুনছি, তাই না? আইনস্টাইনকে তো আমরা চিনি, মানে সঙ্গ দোষে লোহা ভাসে, কিংবা আমরা যে সঙ্গের দ্বারা প্রভাবিত হই, এই জিনিসটা হচ্ছে আমি একটা ছোট গল্পের মাধ্যমে একটু বলি। আইনস্টাইনের যে ড্রাইভার, উনি হচ্ছে আইনস্টাইনের তত্ত্ব আছে না, থিওরি অফ কি জানি, রিলেটিভিটি। হ্যাঁ, এটা তো উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে যান, এইটা তত্ত্ব নিয়ে কথাবার্তা বলেন। তো ওনার ড্রাইভার একজন বলছে, স্যার আপনি তো একটু অলস মানুষ, একটা কাজ করেন, সামনে আপনার কথাবার্তা শুনে আমার সব মুখস্থ হয়ে গেছে, অন্য একটা ইউনিভার্সিটিতে যদি আমরা যাই যেখানে কেউ আমাদেরকে চেনে না, ওইরকম একটা জায়গায় আমি বক্তৃতা দিতে চাই। তো আইনস্টাইন ওনাকে ফ্লোর দিলেন, বলুন ঠিক আছে, নতুন একটা ইউনিভার্সিটিতে যাবো, তুই আইনস্টাইন শেষে হচ্ছে বক্তৃতা দিবি আর আমি তোর জায়গায় অর্থাৎ ড্রাইভারের জায়গায় বসে থাকবো। আইনস্টাইন ড্রাইভার পুরো সময়টা জুড়ে উনি থিওরি অফ রিলেটিভিটি যেটা মুখস্থ বিদ্যা তার ছিল ওইটা বুঝাইলেন। বোঝানোর পরে একজন প্রফেসর এসে ওনাকে জিজ্ঞাসা করছে, স্যার এই ছোট বিষয়টা আমি বুঝি না, এটা আমাকে বুঝাইলেন তো। এটা খুব সিম্পল জিনিস, এটা আমার ড্রাইভারও জানে, ড্রাইভারের কাছে যা বুঝাই নিয়ে আসে। এই জিনিসটা তার মধ্যে কেন হয়েছে? সে যার সাথে মিশছে। আইসিটিতে একটা কথা আছে, গার্বেজ ইন গার্বেজ আউট, অর্থাৎ আমরা ইনপুট হিসেবে যেটাকে হচ্ছে নিজের মধ্যে নিব, আউটপুট হিসেবে তো সেটাই বেরোবে, তাই না? ইংলিশে একটা সুন্দর প্রবাদ আছে, ইউ আর দ্য এভারেজ অফ দ্য 5 পিপল দ্যাট ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। অর্থাৎ আমরা হচ্ছে সেই 5-6 জন মানুষের গড় যার সাথে বা যাদের সাথে আমরা সব থেকে বেশি সময় চলাফেরা করি। আমরা দেখবো যে আমরা যাদের সাথে চলাফেরা করি তারা যদি ধার্মিক হয় এবং আমি যদি একেবারে ধর্মের আশেপাশেও না থাকি, 5-6 মাসের মধ্যে আমার মধ্যে একটা চেঞ্জ আসবে। 1 বছরের মধ্যে দেখবেন যে আমরা হচ্ছে ওনার মতো হয়ে গেছি। আমরা যদি পলিটিশিয়ানদের সাথে চলাফেরা করি 1 বছরের মধ্যে রাজনীতি সচেতন হয়ে যাবো, 2 বছরের মধ্যে রাজনীতিতে আমরা ইনশাল্লাহ ঢুকে চলে যাবো। সো আমরা আসলে তাই যাদের সাথে আমরা চলাফেরা করি। সো জুনিয়রদের জন্য আমার এই মেসেজটা থাকবে যে ইউনিভার্সিটিতে এসে সব থেকে বড় কথা হচ্ছে, সব থেকে বড় বিষয় হচ্ছে সার্কেল তৈরি করা, একটা পজিটিভ সার্কেল তৈরি করা। আমাদের সঙ্গ আমাদেরকে মানে অনেক ভালো করতে পারে, অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আমাদের সঙ্গ আমাদেরকে ইভেন জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারে এবং জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। সো আমার পুরো কথার জিস্ট হচ্ছে এতটুকুই যে আমরা পুরো নীলফামারীবাসী প্রথম মানে অন্তত এই কাজটা করবো যে কাদের সাথে চলাফেরা করতেছি এটা একটু কনসিয়াসলি চলাফেরা করবো। তারা যদি কোনোভাবে নেগেটিভ হয় তাহলে আমার রিকোয়েস্ট থাকবে তাদের সাথে চলাফেরা যেন না করি, আর যদি তারা পজিটিভ মাইন্ডেড হয় তাহলে তাদের সাথে চলাফেরা করলে কোনো সমস্যা নেই। সো এটাই আমার মেসেজ। আর আশা করি আমরা সবাই একত্রিত থাকবো। আর আমাকে তো অনেকে হয়তো চেনেন, খুব ভালো লাগলো একজন হচ্ছে আমার নাম অ্যাড্রেস করে বলছে যে বাচ্চা ভাই কিছু করছে, এটা খুবই মানে একটা প্রাউড মোমেন্ট আর কি আমার জন্য। তো আমরা একটু চেষ্টা করবো, আমরা যারা একটু বড় আছি আমাদের অঞ্চল থেকে ইদানিং লোকজন একটু কম আসতেছে ঢাকা ইউনিভার্সিটিতে, আমরা দেখতেছি। আমার ইমিডিয়েট জুনিয়র রাস্তা আমার শুধু ডোমার থেকে, আমার বাড়ি হচ্ছে গোমনাথি ইউনিয়নে, শুধু ডোমার থেকে 22 জন চান্স পাইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেই হারটা এখন কমতে কমতে এখন 2-3 জন করে চান্স পায়। আমরা যারা আছি আমরা একটু এলাকা গেলে ভাই প্লিজ একটু চেষ্টা করবো অন্তত তাদের আমাদের 2-1টা কথায় মোটিভেট করতে। কথা কিন্তু সব থেকে বড় মানে বড় পাওয়ার। আমরা একই কথা যদি একটু ঘুরে ফিরে বলি, ধরেন কাউকে যদি আমি বলি যে বাঘের বাচ্চা, সে কিন্তু খুব খুশি। আবার ওকে যদি আমি বলি যে হিংস্র জানোয়ারের বাচ্চা, সে কিন্তু দেখবেন যে ইয়ে হয়ে গেছে। তো আমরা একটু আমাদের নিজেদের কথার মাধ্যমে, ভালো কথার মাধ্যমে আমরা একটু চেষ্টা করবো আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে একটু মোটিভেট করতে। আমার মনে হয় আমার এখানেই শেষ করা উচিত। আসসালামু আলাইকুম।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই খুব দারুণ কথা বলে।